Hello everyone, welcome to Rankers WBCS. এই ক্লাসে আমরা ভারতের বিভিন্ন নদ নদীর যে নিকনেম বা উপনাম আছে এগুলো WBCS প্রিলিমস এবং মেন্স এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সবার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আজ আমরা এই নিকনেম বা উপনামগুলো আজ আমরা জেনে নেব। ভারতের নদ নদীর উপনাম বা নিকনেমস। প্রথমে আমরা বিভিন্ন রাজ্যে আমরা কিছু নদী ওই রাজ্যের দুঃখ হয়ে থাকে। তো দুঃখ বা দুঃখ নামে পরিচিত নদীগুলো আমরা প্রথমে জেনে নেব। যেমন কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়, সরো অফ বিহার। মহানদীকে ওড়িশার দুঃখ বলা হয়, ওড়িশার দুঃখ হলো মহানদী, সরো অফ ওড়িশা। ব্রহ্মপুত্র হলো আসামের দুঃখ বা সরো অফ আসাম। আমাদের দামোদর নদ হলো পশ্চিমবঙ্গের দুঃখ ও ঝাড়খণ্ডের একে দুঃখ বলা হয়, সরো অফ ঝাড়খণ্ড। ডোনি নদীকে বলা হয় সরো অফ কর্ণাটক। সোন নদীকে বলা হয় মধ্যপ্রদেশের দুঃখ বা সরো অফ মধ্যপ্রদেশ। বুদামেরু নদীকে বলা হয় সরো অফ অন্ধ্রপ্রদেশ। সোয়ান নদীকে বলা হয় হিমাচল প্রদেশের দুঃখ বা সরো অফ হিমাচল প্রদেশ। এরপর কিছু নদী কিছু রাজ্যের জন্য কি না জীবন রেখার মতো। ওই নদীকে ওই রাজ্যের কি বলা হয়, লাইফ লাইন বলা হয়। এবং লাইফ লাইন বা জীবন রেখা নামে পরিচিত যে সমস্ত নদীগুলো আছে তার মধ্যে অন্যতম হলো কয়না নদীকে মহারাষ্ট্রের জীবন রেখা বলা হয়। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়। মান্ডোভি নদীকে গোয়ার জীবন রেখা বলা হয়। তিস্তা নদীকে সিকিমের জীবন রেখা বলা হয়। পেরিয়ার নদীকে কেরালার জীবন রেখা বা লাইফ লাইন বলা হয়। এরপর দেখে নেব আমরা কাবেরী নদী, একে কর্ণাটকের জীবনরেখা বা দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয়। মহানদীকে ওড়িশার জীবনরেখা ও ছত্তিশগড়ের জীবনরেখা। একদিকে আমরা দেখছি মহানদীকে সরো অফ ওড়িশা বলা হয়, আবার অন্যদিকে দেখছি একে কি বলা হচ্ছে না লাইফ লাইন অফ ওড়িশা। ফ্লাডের জন্য আমরা জানি বিশেষ করে যে এই ফ্লাডের জন্য ওর যে ডিভাস্টেটিং যে আকার, একটা ভয়ঙ্কর আকার, সেই আকারের জন্য এবং তখন যে ক্ষয়ক্ষতি হয়, মানুষের জীবন যেভাবে বিপর্যস্ত করে তোলে, সেই কারণে ওই নদীকে কি বলা হয়, দুঃখ বলা হয়, সরো বলা হয়। আবার যে বরদান যেভাবে মানুষের অর্থনীতি মানুষের জীবনযাপনে সাহায্য করছে সেই হিসাবে তাকে কি বলা হয়, জীবন রেখা। বিয়াস নদীকে হিমাচল প্রদেশের লাইফ লাইন বলা হয়। গোদাবরী নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বা লাইফ লাইন বলে। এরপর কিছু নদী আমরা দেখেছি গঙ্গার সাথে কি করা হয় না রিলেট করা হয় বা তুলনা করা হয়। যেমন গোদাবরী নদীকে কি বলা হয়, বৃদ্ধ গঙ্গা, কারণ এর এজ, এর লেন্থ, ঠিক আছে, এর জন্য একে কী বলা হয়, ওল্ড গঙ্গা। আচ্ছা, একে কি বলা হয়, দক্ষিণ গঙ্গাও বলা হয়। দক্ষিণ ভারত কিন্তু নয়, যখনই ভারত হয়ে যাবে না তখনই কাবেরী হয়ে যাবে, এটা রিমেম্বার ইট। দক্ষিণ গঙ্গা। কাবেরীকে বলা হয় কি দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ গঙ্গা হলো গোদাবরী, দক্ষিণ ভারতের গঙ্গা হলো কিন্তু কাবেরী। একে আবার অনেক সময় কি বলা হয়, অর্ধগঙ্গা। কাবেরীকে কি বলা হয়, অর্ধগঙ্গা, মনে রাখো, ভুললে চলবে না। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ উপনাম আছে, সেগুলো দেখে নেব একটু। যেমন ঘগ্গর নদীকে কি বলা হয়, মৃত নদী, ডেড রিভার। ব্রহ্মপুত্র নদীকে বলা হয় রেড রিভার। সারদা নদীকে বলা হয় কালী নদী, কালী রিভার। আচ্ছা, এরপর
উমঙ্গ নদীকে বলা হয় কি স্বচ্ছ নদী বা ট্রান্সপারেন্ট রিভার, এটা মেঘালয়ে অবস্থিত। লুনি নদীকে বলা হয় লবণাক্ত নদী বা সল্টি রিভার, বা একে লবণাবতী রিভার অনেক সময় বলা হয়। আচ্ছা, যমুনা নদীকে বলা হয় কি, যমুনাকে বলা হয় কি না সূর্যপুত্র, সূর্যপুত্র একে বলা হয়। আর ব্রহ্মপুত্র বলা হয় ব্রহ্মপুত্রকে, ওকে ব্রহ্মার পুত্র বলা হয়, একে সূর্যপুত্র বলা হয় যমুনাকে। তাহলে পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এখানে টিক্স আছে। এই ট্রিক্সগুলো হলো যেমন সরো মানে কি না ফ্লাড প্রোন রিভার, এর জন্য খুব ফেমাস, যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে কোসি, দামোদর, ব্রহ্মপুত্র। এগুলো হচ্ছে কি বন্যার জন্য এগুলো কি নোটেরিয়াস, কুখ্যাত। লাইফ লাইন মানে কি কৃষিতে সাহায্য করছে, জল সরবরাহ করছে, মানুষের জীবনে যথেষ্টভাবে কী করছে, এগুলো ব্যাপক একটা ভূমিকা পালন করছে। আর গঙ্গা নাম এটা কি ধর্মীয় এবং ঐতিহাসিক। আচ্ছা, আরও কিছু নাম আছে যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন ঝিলাম নদী। ঝিলাম নদী কি, এটা কি বিতস্তা নদী বলা হয়। চেনাব নদী, এটাকে অস্কিনী নদী বলা হয়। রাবি নদীকে ইরাবতী নদী বলা হয়। বিয়াস নদীকে বিপাশা নদী বলা হয়। সতলুজ বা সতলজ নদীকে কি বলা হয়, শতদ্রু বলা হয়। এবং এই পাঁচটা নদীকে একসাথে কি বলা হয়, পঞ্চনদ। এবং পাঞ্জাবকে তাই পঞ্চনদের দেশ বলা হয়, পাঞ্জাব। আচ্ছা, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের কিছু এই যে নদীগুলো, এদের প্রাচীন নাম আমরা দেখে নেব। নর্মদা নদীর প্রাচীন নাম হলো কি রেবা নদী, রেবা। তাপ্তি নদীর প্রাচীন নাম হলো তাপতি, তাপ্তি নদীর প্রাচীন নাম হলো তাপতি নদী। গোদাবরী নদীর প্রাচীন নাম হলো গৌতমী নদী। কাবেরী নদীর প্রাচীন নাম কাবেরী। কৃষ্ণা নদীর প্রাচীন নাম হলো কৃষ্ণবেণী, কৃষ্ণবেণী। এরপর আমরা বৈদিক গ্রিক যে ঐতিহাসিক নাম, ঐতিহাসিক নামগুলো আমরা দেখে নেব, এগুলো ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইন্দস, এই ইন্দস থেকে কি এসেছে, ইন্ডিয়া এসেছে। আচ্ছা, এরপর আমরা জেনে নেব এই যে ঝিলাম নদী, গ্রিকরা একে কী নামে ডাকতো না, গ্রিকরা এরা হাইডাসপিস নদী নামে ডাকতো, হাইডাসপিস নদী নামে ডাকতো। তার হচ্ছে ঝিলাম নদীর গ্রিক নেম কি না হাইডাসপিস। তাহলে ঝিলামের গ্রিক নেম হাইডাসপিস। এবং এখানে কি হয়েছিল বা হিদাসপিস বলা হয়। আচ্ছা, এখানে কী হয়েছিল, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে এখানে যুদ্ধ হয়েছিল। চেনাব যে নদী আছে এর গ্রিক নেম হলো অ্যাসেসিনিস, চেনাবের গ্রিক নেম হলো অ্যাসেসিনিস, অ্যাসেসিনিস। রাভি নদীর গ্রিক নেম হলো হাইড্রাওটেস, হাইড্রাওটেস। তাহলে রাভি নদীর গ্রিক নেম হলো হাইড্রাওটেস। বিয়াস নদীর গ্রিক নেম হলো হাইফাসিস, কি নাম, হাইফাসিস। এবং সতলুজ নদীর গ্রিক নেম হলো হেসিড্রাস বা জারাড্রাস, হেসিড্রাস বা জারাড্রাস। এগুলো মনে রাখবে, কোশ্চেন টাফ হলে এখান থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব কিছু পৌরাণিক রেফারেন্সের তথ্য। না গঙ্গা নদী, গঙ্গা নদী কী নামে পরিচিত, এর আপার কোর্সে ভাগীরথী নদী নামে পরিচিত। যমুনা নদী, যমুনা নদী এটা কি ঋগ্বেদিক বা ঋগ্বেদের রেফারেন্স থেকে একে আমরা পাই জমি নদী নামে। সরস্বতী নদীকে কি বলা হয়েছে ঋগ্বেদে, নদী তোমা, বেস্ট অফ রিভার, খুব গুরুত্বপূর্ণ। সরস্বতীকে কি বলা হয়েছে ঋগ্বেদে না নদী তোমা। ওল্ড নেম এগুলো আমরা দেখলাম। গোদাবরী নদীকে কি বলা হয় গৌতমী গঙ্গা, কৃষ্ণা নদীকে বলা হয় কৃষ্ণাবেণী, এটা ওল্ড নেম। মহানদীর ওল্ড নেম হলো চিত্রোৎপলা, খুব গুরুত্বপূর্ণ। কাবেরী নদীর তামিল নেম হলো, কাবেরী নদীর তামিল নেম হলো পন্নী,
এটা এর তামিল নেম। এগুলো তো আমরা দেখলাম, ঝেলাম, বিতস্তা, হাইদাসপিস। এগুলো চাইলে রিড করে নিতে পারো, কম্পেয়ার করার জন্য এই টেবিলটা খুবই ভালো। নেক্সট আমরা দেখে নেব যেগুলো পরীক্ষায় বারবার আসে, যেমন ভারতের জাতীয় নদী কি? না ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, গঙ্গা। 2008 সালে গঙ্গাকে জাতীয় নদী বা ন্যাশনাল রিভার ডিক্লেয়ার করা হয়েছিল। ব্রহ্মপুত্র নদ, এটা কি? এটা হচ্ছে মেল রিভার। আমাদের দামোদর নদও রয়েছে। নর্মদা নদীকে কি বলা হয়? পশ্চিমমুখী নদীর রানী, কুইন অফ ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তাহলে নর্মদাকে কি বলা হয়? কুইন অফ ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আচ্ছা, তাপ্তি বা তাপিকে বলা হয় কি? নর্মদার টুইন বা কি যমজ, বা কি হ্যান্ডমেডও অনেক সময় বলা হয়। তাহলে তাপ্তিকে কি বলা হয়? টুইন এবং হ্যান্ডমেড অফ নর্মদা। কিছু সাংস্কৃতিক উপনাম আমরা দেখে নেব, যেমন গঙ্গাকে কি বলা হয়? পবিত্র নদী। যমুনাকে কি বলা হয়? কালিন্দী। সরস্বতী নদী কি? এটা হচ্ছে অদৃশ্য নদী, ইনভিজিবল। রাজ্যভিত্তিক কিছু গুরুত্ব নাম আছে যেগুলো আমরা দেখে নেব, যেমন হুগলি নদীকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের গঙ্গা বলা হয়, গঙ্গা অফ বেঙ্গল। দামোদর নদীকে কি বলা হয়? রুড অফ বেঙ্গল। সবরমতী নদীকে বলা হয় কি? গুজরাতের জীবনরেখা, লাইফ লাইন অফ গুজরাট। আচ্ছা, মাহি নদী, এই মাহি নদী আমরা দেখেছি কি? এটা কি? এটা উল্টো প্রবাহিত নদী। না রিভার ক্রসিং টপিক অফ ক্যান্সার টুয়াইজ, এটা ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কেটেছে এই নদী, এটা মনে রাখবে। এটা কি? উল্টা প্রবাহিত নদী। আচ্ছা, লুনি নদীকে কি বলা হয়? অন্তঃপ্রবাহ নদী বা ইনল্যান্ড ড্রেনেজ রিভার। চম্বলকে ডাকু নদী বলা হয়, ব্যাডল্যান্ড রিভার, খারাপ ভূমির জন্য এখানে ডাকুদের বসবাস, তাই একে ডাকু নদী অনেক সময় বলা হয়। উমঙ্গট নদীকে কি বলা হয়? ভারতের সবচেয়ে স্বচ্ছ নদী। এরপর আমরা দেখে নেব, এই ফ্যাক্টগুলো কিন্তু এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এলে ভালো করে কিন্তু নোট ডাউন করে রাখবে। ভারতের সবচেয়ে যদি বলা হয় যে প্রাচীন নদীর নাম কি, আমাদের উত্তর হবে কি? নর্মদা নদী। ভারতের সবচেয়ে প্রাচীন নদী হলো নর্মদা নদী। ভারতের সবচেয়ে দ্রুততম নদীর নাম কি? না ভারতের সবচেয়ে দ্রুততম নদী হলো আমাদের কি? তিস্তা নদী। ভারতের সবচেয়ে দ্রুততম নদী, ফাস্টেস্ট ফ্লোয়িং রিভার। ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদীর নাম কি? না ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদী হলো আরভারি নদী। এই আরভারি নদীকে কি করা হয়েছে? পুনর্জীবনে কাজ করেছে কে? না এটিকে পুনর্জীবিত করা হয়েছে। এটা প্রায় মৃত হয়ে যাচ্ছিল, তারপর একে আবার কি জীবন দেওয়া হয়েছে। এই কাজটা করেছে কি? না রাজেন্দ্র সিং। এই রাজেন্দ্র সিংকে কি বলা হয়? ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া। রাজেন্দ্র সিংকে কি বলা হয়? ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আরভারি নদী ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদী, ভারতের সবচেয়ে বৃহত্তম নদী গঙ্গা হবে, এটা তো সবারই জানা। আচ্ছা, এরপর যে ফ্যাক্ট রয়েছে, না শোক নদীকে কি বলা হয়? রিভার অফ ডেথ, মৃত্যুর নদী। এটা দেখেছি, এর ট্যারেনটা দেখেছি, এর প্রকৃতি কতটা ভয়ঙ্কর। এবং এখানে বন্যায় অনেক সময় কি হয়? এখানে ফ্লাড চলে আসে, এবং ফ্লাডের কারণে, আচানক বন্যার কারণে কি হয়? এখানে অনেক জীবজন্তু, মানুষের কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। তাছাড়া এর একটা ইতিহাস আছে। এই নদীতে অনেকের কি হয়েছে? বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে পারাপার করতে গিয়ে। এই জন্য এই শোক নদীকে কি বলা হয়? রিভার অফ ডেথ, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্রহ্মপুত্রের একটা ট্রিবিউটারি আছে লোহিত নদী, এর নাম কি? না এর নাম হচ্ছে কি? ব্লাড রিভার বা রেড রিভার নামে পরিচিত। তাহলে ব্লাড বা রেড রিভার নামে পরিচিত কোন নদী? লোহিত। আবার অনেক সময় ব্রহ্মপুত্রকেও বলা হয় যে ব্লাড রিভার বা রেড রিভার, লাল নদী বলা হয়। তো এই ছিল আমাদের ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদীর উপনাম বা নিকনেমস।
তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো বন্ধুদের মাঝে। আজকের মতো এই পর্যন্ত, আবার জলদি অন্য কোনো ভিডিওতে দেখা হবে।